হ্যালো সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। দিন পর আবার আসলাম নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা কথা বলবো মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা রকস্টার নিয়ে। রকস্টারের টিজার ইতিমধ্যে মুক্তি পেয়েছে, যেটা ইতিমধ্যে সবার কাছে খুব প্রশংসায় ভাসছে। যে টিজার কাট এটি সবারই ভালো লেগেছে, যে স্টাইলে শ্যুট করা হয়েছে 8-10টা বাংলা ফিল্ম থেকে আলাদা করা যায়। ওনার বিগত যে মুভিগুলো হয়েছে সেগুলোর থেকে এই যে রকস্টার, এটার প্যাটার্নটা ভিন্ন হবে। আশা করি এটা দর্শক মহলে অনেক ভালো রেসপন্স পাবে। যে ট্রেলার আসবে, গল্প কীরকম হতে পারে সেটার একটা ধারণা পাওয়া যাবে। টিজারে এত বেশি আশা করা যায় না। তো যে ক্লিপগুলো আমরা ইতিমধ্যেই দেখেছি এবং মুভির যে টিজার কাট, এটা খুব ভালো লেগেছে, সেটা সবার প্রশংসা পাওয়ারই যোগ্য। এই সিনেমাটির আরেকটা মূল আকর্ষণ যেটা হবে সেটা হচ্ছে এই সিনেমার গান। এই সিনেমার গানগুলো কীরকম হবে সেটা নিয়ে দর্শকদের অনেক প্রত্যাশা রয়েছে। জানি না মুভির মেকাররা সেটা কীভাবে পূরণ করবে। যদিও টিজারের মধ্যে যে গানটা প্রকাশ করা হয়েছে এবং সেই একই গানটা আমরা অ্যানিমেশনের অ্যানাউন্সমেন্টেও দেখেছি। এটার দেখতে দেখতে গানটা অনেকবার শোনা হয়েছে। সো গানটা শুনতে এটা একটু ভালো লাগছে। অলরেডি টিজারের মধ্যে কিন্তু গানটার যে 16 তারিখ প্রকাশ পাবে এটা অলরেডি অ্যানাউন্স করে দেওয়া হয়েছে। আপনি যদি না দেখে থাকেন তাহলে টিজারটা আপনি আবার দেখুন, সেখানে পাবেন। কোথায় পাবেন সেটা আমি বলবো না, এটা আপনি খুঁজে বের করুন। যদি খুঁজে পান তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। মেগাস্টার শাকিব খানকে গ্লোবাল স্টার হিসেবে দেখব, এবং গ্লোবাল স্টারের যে পাওয়ার, যে একটা স্টারডম থাকে, সেটা এই মুভির একটা না দুইটা ক্লিপে আছে। একটা হচ্ছে স্টেডিয়াম শট, যেটা ইতিমধ্যেই দেখেছেন, যেটা মেবি এআই দিয়ে মেক করা অথবা ভিএফএক্সের কাজ। কিন্তু ভিএফএক্সের যদি কাজ হয় সেটা খুব ভালো হয়েছে। 8-10টা যে ভিএফএক্সের আমরা যা গতবারে দেখেছি তার থেকে অনেক বেটার হয়েছে। ওনার যে ক্রেজ, উনি যে গাড়ি নিয়ে যাওয়ার সময় একটা ক্লিপ অলরেডি টিজারের মধ্যে আছে, তো ওই ক্লিপটাও বেশ ভালো লেগেছে। বাট ওটা এআই জেনারেটেড বলছে সবাই, কিন্তু এআই জেনারেটেড হলেও সেটা জিনিসটা অত বেশি খেয়াল করা যায় না যদি আপনি একদম ডিপলি না দেখেন। আর রকস্টারের জীবনে এরকম একবার উত্থান এবং পতন এগুলি থাকেই, এবং তিনি যে ড্রাগসের নেশায় হারিয়ে গিয়েছে বা কোনো কারণের সাথে আবার উনি কামব্যাক করবে, এরকম একটা স্টোরি হয়তো আমরা পাবো, যেটা অলরেডি টিজারের মধ্যে মেকাররা দেখানোর চেষ্টা করেছে, বাকি আমাদেরকে হিন্টস দেওয়ার চেষ্টা করেছে। যে সেটা আমরা যখন মুভি দেখব তখনই রিভিল হবে এটার বিষয়গুলো। সো দেখা যাক কী হয়। সেকেন্ড টিজারের জন্য অপেক্ষা করব, সেকেন্ড টিজার আসুক। এবং গান তো আসছে 16 তারিখ সন্ধ্যা 7:30টায়, এটা তো এরকমই অ্যানাউন্সমেন্ট দিয়েছে। এই সিনেমাতে কোনো কিছু এখনো রিভিউ করা হয়নি, যদিও একটা ক্লিপের মধ্যে আমরা সাবিল আলমকে একটু করে দেখতে পেয়েছি। আর এই সিনেমার যে সিনেমাটোগ্রাফি, এটাও ভালো হতে চলেছে। টিজার দেখে আমরা যেটা বুঝলাম, বাকিটা মুভি আসবে সেটা আমরা দেখে তখন বুঝবো। টিজার দেখে মনে হচ্ছে খুব আমরা ভালো কিছু পেতে চলেছি। সো দেখা যাক কী হয়। যেটা যখন রিলিজ পাবে সেটা তখন আমরা পুরোটা রিভিউ করব, এবং টিজার 2 আসছে সেটা নিয়েও আমরা কথা বলবো। এই টিজারটা দেখার পর মেকারদের প্রতি আমাদের এক্সপেকটেশন অনেক বেশি। টিজারটি এক্সপেকটেশনের থেকে অনেক ভালো হয়েছে, এবং মেকারদের প্রতি আশা রইল যে তারা এই এক্সপেকটেশনটা ধরে রাখতে পারবে দর্শকদের শেষ পর্যন্ত। এবং এই মুভির গানগুলো শোনার জন্য খুবই অধীর আগ্রহে অপেক্ষা করছি। প্রথম গানটা আসলে সেটা নিয়েও কথা বলবো। আশা করি আপনারা সাথে থাকবেন, সাথে থাকলে আমরা এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ। সবার সাথে কথা হবে, দেখা হবে আবার।